একসাথে বসবাস করবো। হ্যাঁ, আমি আবারও কথা দিয়ে যাচ্ছি, বিএনপি যেহেতু ক্ষমতায় এসছে, এই যে আপনাদের কাছে যে ওয়াদাটা করেছি, এই ওয়াদাটা আরো বেশি রক্ষা করবো ইনশাল্লাহ। এবং আপনাদের পাশে থেকে আপনাদের সকলে মিলেমিশে যেন আমরা বসবাস করতে পারি তার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আরেকটি কথা, যারা বিএনপির ভাইরা রয়েছেন, আপনাদের আমি সুস্পষ্টভাবে বলতে চাই যে আপনারা কেউ কাউকে ছোট করে দেখবেন না, কারো প্রতি খামাখা বাজে কথা বলবেন না, কারো ইজ্জত নিয়ে আপনি টানাটানি করবেন না, কাউকে অসম্মানী করবেন না। আমরা সকলে মিলে আমরা বসবাস করতে চাই। হ্যাঁ, আমরা একটি কথা বলতে চাই পরিষ্কার ভাবে, সেটা হচ্ছে দলের সাথে যারা বেইমানি করেছে, দলের যারা বেইমান তাদের দল চিহ্নিত করেছে, সেই বেইমানদের তারা নিজেরাও আজকে ঘুমোতে পারছে না, কারণ দলের সাথে সন্তানের মায়ের সাথে যারা বেইমানি করেছে তারা যদি প্রকৃত মানুষ হয় তারা রাত্রে ঘুমোতে পারবে না, পারবে বলে ঘুমোতে পারবে না হয়তো। আর এর বিচার কিন্তু আল্লাহ পাক করবে। কিন্তু আপনি যখন দায়িত্বশীল জায়গায় থেকে বেইমানি করবেন দলের সাথে বা কারোর সাথে, তার বিচার কে করবে বলেন? আল্লাহ পাক বলেছে, আমি মুনাফিক এবং বেঈমানদেরকে আমি ক্ষমা করি না। সবার ক্ষমা করি, কিন্তু বেঈমান ও মুনাফিকদের আমি কোনো ক্ষমা করি না। ঠিক আছে, আমরা আল্লাহর কাছে বিচার দিলাম। আর আমি বিশ্বাস করি দল আগামী দিনে চুলচেরা বিশ্লেষণ করে তারা দলের জন্য ক্ষতিকর, তাদের রাখলে দল ক্ষতি হবে আগামী দিনে আরো বেশি করে, তাদেরকে চিহ্নিত করা হচ্ছে এবং চিহ্নিত করে আমরা আগামী দিনে একটি সুন্দর বিএনপি আমরা এই 700 উপজেলা উপহার দেবো। আপনারা সকলে বিএনপির জন্য দোয়া করবেন এবং তারেক রহমানের দোয়া করবেন, তারেক রহমানের জন্য প্রধানমন্ত্রী হয়ে আগামী দিনে সকলকে নিয়ে এই বাংলাদেশটাকে একটা সুন্দর বাংলাদেশ হিসেবে করতে পারে। আর আপনাদের যে ওয়াদাগুলো দিয়েছিলাম, ফ্যামিলি কার্ড, কত কিছু দিয়েছি না, কৃষি কার্ড, ইনশাল্লাহ এগুলো বাস্তবায়ন হবে, চিন্তা করেন না। আমরা যে কথা বলি সেই কথা বাস্তবায়ন হয় ইনশাল্লাহ। আপনারা সকলে ভালো থাকেন, আর কেউ কার প্রতি কাদা ছোড়াছুড়ি করবেন না। হ্যাঁ, মনে থাকবে। আর জামাতের ভাইদের সাথে খামাখা গন্ডগোল করা যায় না, যাওয়ার দরকার নাই। তারা যদি গন্ডগোল করে আপনার ধৈর্যের সাথে শুনে আমাকে জানাবেন। বলেন। আমি এমনও নিউজ পেয়েছি, এমন কথা বলতেছে লিপন ভাই সাধারণ সম্পাদক হয়েছিল, সে পদটা হারিয়েছে, পদটা ছেড়ে দিয়ে এমপি পদে প্রার্থী হয়েছে। এখন তো কোনো পদ নেই এবং লিটনের কোনো খাওয়া নেই। আচ্ছা শোনেন, আমি সাধারণ সম্পাদক, আমি ডাক্তার অনেকের ছেলে, এই হচ্ছে নিরাপদ ইউনিয়নের 4 জন প্রতিষ্ঠাতার মধ্যে আমার বাপ হচ্ছে ডাক্তার, আমি তার সন্তান। আমার কানে এই কথাগুলো আসার পরে আমার ঘুম নেই। আর আমি বলতে চাই সবার উদ্দেশ্যে, এই মুনাফিক গুলো চিহ্নিত করুন এবং এই মুনাফিকদের সাথে আর একটা কথা বলতে চাই, দীপ্তি নামক যদি ফুলটা হারিয়ে যায় আমাদের কন্দল মিটে যাবে।